আজকে সারা রাতে ইরানের উপর ভয়ঙ্কর অ্যাটাক চালিয়েছে ইসরায়েল এবং ইউএসএ মিলে। এখানে ইরানের উপর সব মিলিয়ে 3টা পয়েন্টে অন্তত 70 থেকে 80টা টার্গেটে সিরিয়াস অ্যাটাক চালিয়েছে ইউএসএ, এবং এখানে 3টে পাওয়ার প্লান্ট এবং নিউক্লিয়ার পাওয়ার প্লান্টে অ্যাটাক চালানো হয়েছে। পাওয়ার প্লান্টে অ্যাটাক চালানোর কারণে চাবাহার পোর্ট এরিয়ার যে সিটি রয়েছে সেখানের অর্ধেকের বেশি সিটি মূলত ইলেকট্রিসিটি শূন্য হয়ে গেছে, এবং সিস্তান বেলুচিস্তান এরিয়ার অর্ধেকের বেশি এই মুহূর্তে ইলেকট্রিসিটি শূন্য হয়ে পড়েছে। এবং ধারণা করা হচ্ছে এই ওয়ার আরো বড় আকার ধারণ করবে, এবং ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে সিরিয়াস আকারের শব্দ উচ্চারণ করেছেন যে গত দিনের চেয়ে সবচেয়ে বড় অ্যাটাক আজকে রাতের হবে। এখন পর্যন্ত অ্যাটাকে এটা বলা যাচ্ছে যে তারা সেই ধরনের কোনো কিছুই করতে যাচ্ছে। নিউক্লিয়ার ফ্যাসিলিটিজের বাইরে ইরানিয়ান মিলিটারি ইনস্টলেশন, রেডার এবং ইরানিয়ান পাওয়ার প্ল্যান্টের বিভিন্ন ফ্যাসিলিটিস এবং মেরিটাইম টাওয়ার এরিয়াতে অ্যাটাক করা হয়েছে। এতে ইরানের ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল আকারের। ধারণা করা হচ্ছে ইউএসএ এই মুহূর্তে যেভাবে অ্যাটাক করে যাচ্ছে সেটা যদি কন্টিনিউ থাকে তাহলে এই অ্যাটাকের কারণে ইরান ইউএসএর মধ্যে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে সেটা ইরানের পক্ষ থেকে পুরোপুরিভাবে ডিস্ট্রয়েড হয়ে যেতে পারে, এবং ইউএসএ অলরেডি এটাকে ডেড বলে দিয়েছে। এবং এইসব কারণে পুরোপুরিভাবে মধ্যপ্রাচ্যের শান্তি এখন পর্যন্ত শতভাগ বিনষ্ট হয়ে গেছে, এবং ইরানের উপর যে অ্যাটাক ইউএসএ এই মুহূর্তে চালাচ্ছে এটার পেছনের অনেকগুলো কারণ রয়েছে, এবং এই কারণগুলো সিরিয়াসলি আপনাকে বলে দিচ্ছে যে ইরানের সাথে ইউএসএ আসলে এই ওয়ারটাকে আরো কোন লেভেলে নিতে চাচ্ছে এবং নেওয়ার তাদের পায়তারা আসলে কি। এখন আপনার মনে প্রশ্ন জাগবে, ইউএসএ ইরানের উপর সিরিয়াস আকারের এই ধরনের অ্যাটাক কেন চালাচ্ছে, হঠাৎ করে এর পেছনের কারণ কি? এর সূত্রপাত হয়েছে মূলত হরমুজ প্রণালী থেকে। মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করার পর সেখানের একটা ক্লজে স্পেসিফিক দেওয়া ছিল যে ইরানের লয়ের আন্ডারে হরমুজ প্রণালী আগামী 60 ডেজ পর্যন্ত টোল ফ্রি এরিয়াতে চলাচল করবে। সেটার জন্য ইউএসএ মূলত একটা তাদের ডেজিগনেটেড রুট চালু করেছে, যেটা মূলত ওমানি টেরিটরি হিসেবে। সেই ওমানি টেরিটরি দিয়ে যখন শিপগুলো যাতায়াত করার নির্দেশ ইউএসএ দিচ্ছে, ইরান সেটাকে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর সিরিয়াস ভায়োলেশন বলে সেই শিপগুলোকে অ্যাটাক করে যাচ্ছে। এবং এটাকে কেন্দ্র করে ইউএসএ গতকালকে ইরানের উপর অ্যাটাক করেছে, যে এটাকে ইরানের সব মিলে 8 জন সোলজার, ইরান আজকে তথ্য দিয়েছে 8 জন সোলজার তাদের হত্যা হয়েছে। সো এটাকে ইরান বলেছে যে তারা মানে সিরিয়াস আকারের অ্যাটাক করবে, যে এটাকে ইউএসএ এর দ্বিগুণ সোলজারের প্রাণনাশ তারা করবে, এবং ক্যালকুলেটিভ অ্যাটাকের মাধ্যমে তারা এটা করবে, অলরেডি হুমকি দিয়ে বসেছে। এবং ইরানের হুমকি থাকা অবস্থাতেই মূলত ইউএসএ ইরানের উপর অ্যাটাক করেছে, যার সূত্রপাতটা হয়েছে হরমুজ প্রণালীতে। হরমুজ প্রণালীকে মূলত ইউএসএ ভিন্ন ওয়েতে প্যাট্রোনাইজ করার চেষ্টা করে গিয়েছে। ইউএসএ এর টার্গেট হচ্ছিল যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের এই হরমুজ কেন্দ্রিক ওশান এরিয়াকে ওপেন করার জন্য তারা একটা নতুন রুট চালু করবে, যে রুট আগামী মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং কোনো ডিলে গেলেও ইরানকে টোল না দিয়ে ওমানি টেরিটরি ব্যবহার করে এখান থেকে পাস করা যাবে, এবং এটা নর্মালাইজ করার চেষ্টা করেছে, যেটা ইরান খুব ভালো করে বুঝে, এবং শুরু থেকে ইরান এটার অপোজ করে আসছে। এবং ইরান এই আন্ডারস্ট্যান্ডিং এর ভেতরেই মূলত মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর সিরিয়াস ভায়োলেশন বলে অ্যাটাকগুলো ইরানি জাহাজ এবং ইরানের টেরিটরি বাদ দিয়ে যতগুলো শিপ ওমানি টেরিটরি ব্যবহার করে চলেছে সেগুলোকে অ্যাটাক করেছে এবং ডিস্ট্রয়েড করেছে। এখন পরিস্থিতি যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, ইরানের উপর ইউএস এর যে ভয়ঙ্কর অ্যাটাকগুলো গত 24 ঘন্টার মধ্যে হয়েছে, এবং বিশেষ করে গত 4-5 ঘন্টায় হয়েছে, সেগুলোকে চিন্তা করে ক্লিয়ারলি বলা যায় যে এই ওয়ার অনেক দীর্ঘায়িত হতে যাচ্ছে, এবং এর পেছনের কারণগুলো ক্লিয়ার। ডোনাল্ড ট্রাম্প বলেছে ইরানকে তারা সর্বেসর্বা বা ডিস্ট্রয়েড করে দিবে, ইরানের মিলিটারি লিডারশিপ থেকে শুরু করে পলিটিক্যাল লিডারশিপ সবাইকে। এর প্রতি উত্তরে আরাকসি বলেছে বুলগারিটির এগেনস্টে তারা বুলগারিটি দিয়ে কোনো জবাব দেবে না, তাদের জবাব হবে ক্যালকুলেটিভ এবং রেসপন্সিভ, যেখানে মূলত তারা ইউএসএ কে এন্টায়ারলি ডিস্ট্রয়েড করবে। ইরানিয়ান মিলিটারি জেনারেলরাও শব্দ উচ্চারণ করেছেন এইভাবে যে খার্গ আইল্যান্ড কিংবা ইরানিয়ান কোনো টেরিটরিতে আমেরিকান বুট যদি পড়ে তাহলে একটা লাশ আমেরিকা ফেরত পাবে না, প্রত্যেকটা সোলজার এখানে হত্যার শিকার হবে, এবং তাদেরকে ইরান লাশ পর্যন্ত ফেরত দেবে না, এভাবে ওয়ার্ড উচ্চারণ করেছে। সো ইরান গত 12 ঘন্টায় আমেরিকান রেসপন্সের এগেনস্টে শুধুমাত্র শব্দ উচ্চারণ করেছে, কোনো ধরনের অ্যাটাক এখনো বড় আকারে করতে পারেনি, এক্সেপ্ট বাহরাইন কুয়েতে বেশ কয়েকটা বম্বিং করা ছাড়া, এবং এগুলো বেশিরভাগ অংশ বাহরাইন কুয়েত মূলত তাদের ইন্টারসেপ্টর দিয়ে ডিস্ট্রয়েড করেছে এবং অল্প কিছু হিট করেছে। অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম বড় অ্যাটাক যেটাকে বলা হচ্ছে যে আমেরিকান বেজ এবং ইসরায়েলি ফ্যাসিলিটিজে অ্যাটাক করা, সেটা এখনো হয়নি। ইন দ্য মিন টাইম যখন ইরানের উপর ইউএসএ ভয়ঙ্কর অ্যাটাক চালাচ্ছে, তখন লেবাননের সাউদার্ন পোর্শন এরিয়াতে আলী আল তাহের এরিয়াতে, যেটা মূলত সিভিলিয়ান এরিয়া সাউদার্ন লেবাননের, সেখানে বম্বিং করে যাচ্ছে ইসরায়েল, এবং ইসরায়েলের এই বম্বিংয়ে সেখানে অলরেডি 2 জন ক্যাজুয়ালিটিজের শিকার হয়েছে, ইরানে হয়েছে 8 জন, অলরেডি 10 জন লাইফ লেস হয়ে গেছে এখান থেকে।
অ্যান্ড এটাকে কেন্দ্র করে ক্রিটিক্স এবং লেবানিজ এবং ইরানিয়ান যত ধরনের ক্রিটিক্স রয়েছেন তারা মনে করে যাচ্ছেন এটা ইউএস ইসরায়েলের কোঅর্ডিনেটেড অ্যাটাক আন্ডার দ্য মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর ফাঁদে পেলে ইরানকে মূলত সেকেন্ডারি অ্যাটাকের পায়তারা খুঁজেছে এবং সেটা এখন এক্সিকিউট করা হচ্ছে, যেখানে ইরানকে বোকা বানানো হচ্ছে। ইরানিয়ান একজন প্রফেসর আব্দুল ফাজল আল বাজারগি, তিনি মূলত তেহরান ইউনিভার্সিটির প্রফেসর, তিনি সরাসরি একদম রাগঢাক না রেখে একটা টুইট করেছেন, যেখানে সরাসরি বলেছেন আরাকসি কালিবাফ কিংবা বাগির যারা মূলত এখানে এই নেগোসিয়েশনে যুক্ত ছিলেন তাদেরকে কনগ্রেচুলেট করেছেন এবং তাদেরকে মানে তিরস্কারের সুরে বলেছেন যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর আন্ডারে তোমাদেরকে বোকা বানানো হয়েছে এবং ইরানে কোনো কিছু অ্যাচিভ করার আগেই সেকেন্ডারি অ্যাটাক তারা চালু করে দিয়েছে। দ্যাট মিনস ইরান ওয়াজ ভিকটিম, স্টিল নাও ভিকটিম, এবং রেসপন্স এখনো সেভাবে ইরান দিতে পারেনি। দ্যাট মিনস সেই ক্রিটিক্সের ধারণা অনুযায়ী এটা মূলত পুরোপুরিভাবে ইরানকে প্রভোগ করা হয়েছে এবং ইরানকে বোকা বানিয়ে ইরানের সব ধরনের অ্যাটাক চলমান রেখেছে। আমি আরও বেশ কিছু টুইটার হ্যান্ডেল এবং ইরানিয়ান প্রো ইরানিয়ান ক্রিটিক্সদেরকে দেখে যাচ্ছিলাম যারা ক্লিয়ারলি বলে যাচ্ছে যে আমেরিকা এন্টায়ারলি ইরানকে বোকা বানিয়েছে এখানে। এট দ্য সেম টাইম ইরান মূলত বলে যাচ্ছে যে তারা মধ্যপ্রাচ্যের এমন কোনো স্থাপনা নেই যেখানে অ্যাটাক করবে না, ডিস্ট্রয়েড করবে না। পেজেশকিয়ান মূলত সরাসরি নেতানিয়াহুর ওয়ার্ডের এগেনস্টে বলেছে যে তারা অলরেডি রেডি আছে, যে কোনো পয়েন্টে ইসরায়েলের যে কোনো পয়েন্টে তারা অলরেডি অ্যাটাক করবে, এটা নিশ্চিতভাবেই তারা বলেছে। বাট আমার কাছে এখন সন্দেহ লাগছে, কারণ হচ্ছে গত 12 ঘন্টায় ইউএসএ ইসরায়েল মিলে যেসব অ্যাটাক ইরানের উপর করেছে, ইরানের প্রাণহানি ঘটিয়েছে, তাদের মিলিটারি পার্সোনাল অন্তত 8 জনকে তারা হত্যা করেছে, আরো অনেকগুলো ক্রিটিক্যাল ইনজুর্ড রয়েছে। সেগুলোর রেসপন্সে ইরান এখনো বড় কোনো অ্যাটাক আসলেই করতে পারেনি। রয়টার্স থ্রুতে ক্লিয়ারলি বলা হয়েছে যে আমেরিকান অফিসিয়ালরা তাদেরকে কনফার্ম করেছে যে আগামী 24 ঘন্টা এবং 12 ঘন্টা বা 24 ঘন্টার মধ্যে যেসব অ্যাটাক হবে ইউএস এর পক্ষ থেকে সেটা হবে হিস্ট্রিক্যাল, ডেভাস্টেটিং, এবং লাস্ট 39 দিনের ওয়ার এই ধরনের অ্যাটাক তারা কখনো করেনি। এবং সেটার এগেনস্টে বাগের সরাসরি বলেছেন যে আজকে ইরান এমন সব অ্যাটাক করবে, ইরানের হাতে মাল্টিপল অপশন রয়েছে যেগুলো তারা অতীতে ইউজ করেনি, সেই ধরনের একটা ডেভাস্টেটিং অ্যাটাক তারাও করবে ইউএস এর উপরে, প্রাণনাশের এগেনস্টে তারা প্রাণনাশ করবে। সো আমি দেখতে পাচ্ছি যে ওয়ার এই মুহূর্তে যে অবস্থায় চলে গেছে সেটা মূলত নো রিটার্ন পয়েন্টে আছে, ফ্রম ইউএস সাইড, ফ্রম ইরান সাইড, ফ্রম ইসরায়েল সাইড। এখন এটা ট্র্যাপ সেটা অলরেডি অনেকাংশে প্রমাণিত, কারণ হচ্ছে যেখানে ইউএসএ অ্যাটাক করে যাচ্ছে ইরানের উপর, ঠিক একই সময়ে ইসরায়েল লেবাননের উপর ক্যাটাস্ট্রফিক অ্যাটাক চালিয়ে যাচ্ছে, দুটো কোঅর্ডিনেটেড অ্যাটাক, এবং দুই পক্ষই সরাসরি বলেছে যে তারা মানে ইউএসএ বলেছে তারা ওয়ার চায় না, ইসরায়েল বলেছে তারা ওয়ার চায় এবং লেবানন ইরানের উপর তারা অ্যাটাক করে যাবে। এটা তাদের সাজানো নাটক কিনা, এই নাটকের মাধ্যমে তারা মূলত সারা পৃথিবীকে বোকা বানিয়ে এখন ইরান ইসরায়েলের উপর লেবাননের উপর অ্যাটাক চালাচ্ছে কিনা সেটা একটা আলোচনার জায়গা রাখে। কিন্তু আলোচনার জায়গা যতই রাখুক না কেন, স্টিল নাও যেসব অ্যাটাক ইরানের উপর হয়ে গেছে অলরেডি, সেটা সিরিয়াসলি বলে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বলতে কোনো কিছু এখানে নাই, এটা এক্সিস্ট করে না। ইরানকে লিটারালি ডিস্ট্রয় করার এভরি প্ল্যান এক্সিকিউট করে যাচ্ছে ইউএসএ এবং ইসরায়েল মিলে। অ্যান্ড অ্যাটাকটা তখনই হচ্ছে যখন আঙ্কারাতে ন্যাটো হেডকোয়ার্টারের বৈঠক হয়েছে, এন্টায়ার ন্যাটো ফ্লিট এখানে এসেছে, ন্যাটো ফ্লিট সরাসরি আলোচনা করেছে। অর্ধেকের বেশি ন্যাটো মূলত এটাতে এগ্রি করে না, যেমন হচ্ছে স্পেন সরাসরি এগ্রি করে নাই, ইতালি সরাসরি এগ্রি করে নাই, আলবেনিয়া এগ্রি করে নাই। এই ধরনের অনেকগুলো ইস্যুস রয়েছে যারা কোনোভাবেই এটাতে এগ্রি করে নাই, কিন্তু তাদেরকেও এখানে একটা মোটিভেশন নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং আঙ্কারাতে এই বৈঠক চলাকালীন মূলত ইরানে অ্যাটাক করা হয়েছে। ধারণা করা হচ্ছে এগুলো তাদের একটা মানে লোক দেখানো বৈঠক, এবং যেটার আন্ডারে মূলত ইরানকে ডিস্ট্রয় করার প্ল্যান উইথ ন্যাটো কোঅর্ডিনেশনে করা হচ্ছে। অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প অলরেডি ঘোষণা দিয়েছে স্পেনের সাথে সব ধরনের ট্রেডটাই কমপ্লিটলি ডিস্ট্রয় করার জন্য, এবং মধ্যপ্রাচ্য সহ পুরো এরিয়াতে ন্যাটোর সাথে তার কনফ্লিক্ট ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, যদিও টার্কির সাথে সেটা ধীরে ধীরে বড় আকার ধারণ করছে। সো নেক্সট আপডেট হয়তো খুব দ্রুত সময়ে পাবো, কারণ আমার ধারণা, আমি যতটুকু ধারণা করতে পারছি, ইরান মূলত এখন একটা ক্রাশিং রেসপন্স করবে মধ্যপ্রাচ্যে। আই ডোন্ট নো ইসরায়েলে করবে কিনা, করতেও পারে নাও করতে পারে, বাট যদিও তারা বলেছে মধ্যপ্রাচ্যের এন্টায়ার পয়েন্টে তারা অ্যাটাক করবে, তাদের অ্যাটাক চলমান থাকবে। দ্যাটস ইট এখন পর্যন্ত। আমার মনে হয় আপনাকে আমি আরো নেক্সট বড় আপডেট দিতে পারবো যদি নেক্সট আপডেট আমি আসলে সেভাবে পেতে পারি। অ্যান্ড
দোয়া করেন, কারণ ইরান আগে যেসব রেসপন্সগুলোর কথা বলেছে, লাইক আন্ডার ওয়াটার সি কেবলগুলোকে তারা ডিস্ট্রয় করে দিবে, মেরিন টাইম ব্লকেট দিবে হরমুজ এবং বাবালমান দেবে, এবং পুরো এরিয়া, পুরো ইকোনমি মূলত সিজ করে নিবে, এগুলো যদি সত্যি সত্যি ইরান এখন ইমপ্লিমেন্ট করে, তাহলে আমাদের জন্য অনেক বড় বিপদ অপেক্ষা করে যাচ্ছে এবং আমরা আসলেই বিপদে পড়ব।